লক্ষ্মী ছানারা, আজ আবার তোমাদের কাছে নতুন গল্প নিয়ে এসে গেছি। আজ তোমাদের বলবো কিভাবে এক বাবা তার ছেলেদের বুদ্ধির পরীক্ষা নিল। এক বুড়োর দুই ছেলে ছিল। সারা জীবন ধরে খেটে খুঁটে বুড়ো অনেক টাকা কড়ি জমিয়েছিল। বয়স হয়েছে দেখে বুড়ো ঠিক করলো যে তার ছেলেদের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তার হাতেই তার সমস্ত সম্পত্তির ভার তুলে দেবে। এই বিষয়ে পরীক্ষা করবার জন্য একদিন বুড়ো তার কাছে দুই ছেলেকে ডেকে নিয়ে এলো। ডেকে নিয়ে এসে তাদের বলল যে দেখো, আমার তো বয়স হচ্ছে, আর এই সমস্ত জিনিস তোমাদেরকেই দেখে শুনে রাখতে হবে। তাই আমি ঠিক করেছি তোমাদের মধ্যে যে বেশি উপযুক্ত হয়েছে তার হাতেই আমি আমার সব সম্পত্তির ভার তুলে দেব। তাই তোমরা এই নাও। দুজনকে একটি একটি করে 2টি পয়সা দিল। পয়সা দিয়ে বলল, তোমরা এমন জিনিস কিনে আনো যাতে আমার এই ঘর ভরে যেতে পারে। দুই ভাইকে 2টি পয়সা দিয়ে বুড়ো শুয়ে থাকলো, আর ছেলে দুজন গেল বাজারের দিকে। তারা দুই ভাই 2টো পয়সা নিয়ে বাজারে গিয়ে বড় ভাই অনেক ভাবনা চিন্তা করে 1 পয়সার অনেক খড় কিনে নিয়ে এসে ঘরে বিছুতে লাগলো। কিন্তু 1 পয়সার খড়ে তো সমস্ত ঘরটাকে ভরানো গেল না। তাই সে তার বাবাকে বলল, আরও যদি কিছু পয়সা হতো তাহলেই ভালো হতো, তাহলে সমস্ত ঘরটা হয়তো ভরে যেতে পারত। তারপর কিছুক্ষণ পরে এলো ছোট ছেলে। সে 1 পয়সা দিয়ে একটা মোমবাতি কিনে ঘরে নিয়ে এলো। ঘরে এসে মোমবাতি দেখে বড় ভাই বলল, এটুকু তুই কি নিয়ে এসছিস? এটা নিয়ে কি কোনো কাজ হবে? বাবা কিন্তু কোনো সাড়া দিল না। ঘরে এসে মোমবাতিটাকে ছোট ভাই জ্বালিয়ে দিল, আর তার আলোয় সমস্ত ঘর ভরে উঠল। তখন বাবা বুঝতে পারলেন যে এখানে বুদ্ধিটা কার বেশি। আর বাবা বললেন যে আমি তো ঘরটাকে ভরিয়ে দিতে বলেছিলাম, কি দিয়ে ভরাবে সেটা তো ছিল ওই পয়সার মধ্যে থেকেই ভরাতে হবে। সেটা আমার ছোট ছেলেই করে দেখিয়েছে, যেটা তুমি করতে পারোনি। তাই সমস্ত সম্পত্তির ভার আমি আমার ছোট ছেলের হাতেই তুলে দিলাম। এই বলে সব কিছু তার ছোট ছেলেদের হাতেই তুলে দিল। তখন তোমরা কি দেখলে, সব কিছুই কি জিনিস দিয়ে করা যায়? কিছু জিনিস বুদ্ধি দিয়েও করা যায়। আজ বুদ্ধির জোরেই ছোট ছেলে জিতে গেল, কি তাই তো? আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।